টু আওয়ার চ্যানেল ইমাজিনেশন অফ বিটিএস ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের তো আমরা অনেকগুলি ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে একটি ভিন্ন রকমের কিন্তু ভরে ভরে রসমালাই আছে এরকম একটি নিউ ওয়ানশট স্টোরি নিয়ে হাজির হয়েছে। আর স্টোরিটির নাম হচ্ছে ছোট। তো আশা করি তোমাদের সকলের কাছে আমাদের অন্য সকলের স্টোরির মতো এই স্টোরিটা অনেকগুলি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। জাঙ্কুক রুমে প্রবেশ করতে খাট থেকে নেমে জলদি করে সালাম দেয়। তখন জাঙ্কুক বিরক্তিকর ফেসিয়াল রিঅ্যাকশন নিয়ে বলে, এসব করার কোনো দরকার নেই। দাঁড়ান পান দিচ্ছি তো। আমি পান খাই না। তাহলে দুধ খান। খাবো না, তুমি খেয়ে নাও, তোমার রক্ত শূন্যতা আছে। দুধ খেয়ে নাও। আর আম্মা বলে দিয়েছে তুমি কিটকেট পছন্দ করে নাও। তখন তেজ জাঙ্কুকের হাত থেকে কিটকেট নিয়ে বলে জাঙ্কুকের হাতটা ধরে বেডের সামনে দাঁড় করিয়ে নিজের পা দুটোকে উঁচু করে জাঙ্কুকের গলায় নিজের হাতগুলোকে রেখে জাঙ্কুকে টান দিয়ে জাঙ্কুকের গালে কি করলে এটা? থ্যাংক ইউ প্রকাশ করলাম। আমি তো বাবাকে ওইভাবে। আমি তোমার বাবা না। এবার আপনাকে এত কিছু দিতে হবে তাই না? আমার কিছু লাগবে না। না না দিচ্ছি তো। কিছু লাগবে না তো। কিন্তু আমাদের তেতর জাঙ্কুকের কথা শোনার পাচ্ছেই না। সে তো তার শাড়ির আঁচলটা ফেলে ব্লাউজের প্রথম দুটি হুক খুলতে জাঙ্কুক উল্টে ঘুরে বলে, কি করছে সব? শাশুড়ি মা তো এটাই বলেছে স্বামী যখন কিছু দিবে তখন তাকে এভাবেই করতে আর বলতে বেশি আদর করতে, তাহলে তো স্বামী খুশি হবে। কই আপনি তো খুশি হলেন না। তখন জাঙ্কুকের নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এবং জাঙ্কুক তের দিকে ঘুরে বলে, আমি ঠিক নেই তে। আপনি বিশেষ করে একটু ঠিক নেই। এটি বলে জাঙ্কুক তেকে নিজের অজান্তেই জড়িয়ে ধরে বলে, আমি ভালো নেই। আমি কিভাবে বেঁচে আছি নিজেও জানি না। তখন তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয় আর জাঙ্কুক তেকে আরো শক্ত করে চাপতে জড়িয়ে ধরে বলে, আমাকে রেখে কেন চলে গেল বে? কেন চলে গেল? আমি বেঁচে থাকতে পারছি না তে। ভিয়াপুকে ছেড়ে ভালো নেই। তের মুখে ভিয়াপু কথাটি শোনা মাত্রই জাঙ্কুকের মনে পড়ে যায় এবং সে সাথে সাথেই তেকে ছেড়ে দেব। হ্যাঁ মেয়ে, তুমি এসব কি করছো? হ্যাঁ, কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলে? ভিয়াপুকে তো দেখতাম এভাবে জড়িয়ে ধরতে, তাই তো সান্ত্বনা দিলাম। তুমি কি করতে এখানে এসেছো? হ্যাঁ, এটা কি মনে করে দিতে হবে তোমাকে যে কেন আমি তোমাকে বিয়ে করেছি? ভুলে গিয়েছো নাকি? না ভুলিনি তো ভাইয়া। আমি ঘুমাবো, লাইট অফ করো। আমি তো অন্ধকারে ঘুমাতে পারি না। উফ কি যন্ত্রণা। বিয়ে হলে আমাকে সত্যি বুঝতো, কিন্তু না, তুমি তো বুঝবে না। এটি পরে জাঙ্কুক দোলনার সামনে গিয়ে রেখে গিয়ে বলে, ভিকুক কই? শাশুড়ি মা ভিকুককে নিয়ে গিয়েছে। তুমি কি না করতে পারো না? শাশুড়ি মা বলেছে আজকে আপনি বেশি আদর করবেন, তাই আজকে ভিকুককে নিয়ে আমি থাকবো, এটা বলেছে শাশুড়ি মা। উফ কি পরিমাণ যে বিরক্তিকর। আমি তো ভিকুককে আমার সাথেই ঘুমাতে চেয়েছিলাম। ভিকুক তো এখন আমার কাছে ঘুমায় না। এসব বলার মধ্যে ভিকুকের কান্নার শব্দ ভেসে আসতে দরজার কাছে গিয়ে বলে, এই যে ভাইয়া শুনুন, আমি তো নাগাল পাচ্ছি না, একটু খুলে দিবেন, ভিকুক কান্না করছে তো। জাঙ্কুক আর কথা না বলে ডোর ওপেন করে দিতে তে ছুটে রুমের সামনে গিয়ে ডোর নক করছে। তখন জেন ডোরটাকে ওপেন করে বলে, কি হয়েছে তে? কেন এসেছে এখানে? ঘরে যাও। শাশুড়ি মা ভিকুক তো কান্না করছে, ওকে তো ঘুম পাড়াবো। ভিকুককে দিন না আমার কোলে। আজ বাসর ঘর, আজ দেয়া যাবে না, যাও তো। শাশুড়ি মা। কিন্তু তখন চোখ রাঙাতেই তে মাথা নিচু করে ভাবছে, মা তো বলেই দিয়েছে শ্বশুর বাড়ির সবার কথা
কথা শুনতে। এটি ভেবে সে মাথা নিচু করে রুমে চলে যায় এবং জাঙ্কুক তার কোলে ভিকুকে না দেখে রাগান্বিত কণ্ঠে বলতে শুরু করে, ভিকুক কোথায় তে? শাশুড়ি মা বলেন শ্বাস দিবে না, দিবে না। বাস তাই। এটি পরে জাঙ্কুক ক্যামেরা সরিয়ে দিয়ে মায়ের রুমে গিয়ে ভিকুকে জোর করে নিয়ে এসে কোলে করে দৌড়াতে থাকে, কিন্তু ভিকুকের তো কান্না থামছে না। তখন তে জাঙ্কুকের কোল থেকে ভিকুকে নিজের কোলে নিয়ে আস্তে আস্তে ঘুম পাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যে ভিকুক ঘুমিয়ে পড়লে তে জাঙ্কুকের পাশে ভিকুকে শুয়ে দিয়ে নিজে ভিকুকের দিকে ঘুরে ঘুমাতে গেলে জাঙ্কুক বলে ওঠে, তুমি এই বেডে ঘুমাবে না, ওঠো। তখন তে জাঙ্কুকের ঠোঁটে নিজের ছোট ছোট আঙুলগুলোকে ছুঁয়ে দেবে। কথা বলে ভিকুক তো উঠে যাবে। তখন জাঙ্কুক রেগে তে আঙুলগুলোকে সরিয়ে বলে, তুমি আমার সাথে আর ভিকুকের সাথে এক বেডে ঘুমাতে পারো না। আচ্ছা ভাই, সরে যাচ্ছি তো বলে তে সরে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ভিকুক কান্না করে। তখন জাঙ্কুক ভিকুকের কান্না দেখে বল, আচ্ছা পরে যাও, ভিকুকের ঘুম পাকা হোক। যতবারই বেড থেকে সরতে যায় ভিকুক ততবারই কান্না করে। যখন তে বুঝতে পারে এটা জাঙ্কুক রেগে যাচ্ছে, তখন সে বলতে শুরু করে, আসলে এই 45 দিন তো আমার সাথে ঘুমিয়েছে ভিকুক, তাই ভিকুক আমাকে ছেড়ে ঘুমাতেই পারে না। উফ, হোয়াট ননসেন্স। আমার ছেলের ভবিষ্যৎ যে কি হবে? কেন, ভালোই হবে, আমি আছি না, আমি তোর মা হই। সৎ মা নিজের অবস্থান ভুলে যাবে না। সৎ মা না, আমি ওকে বড় করছি না। বড় করলে না মা হয় না। এক কাছে সালারের কাছে কখনোই লাগে না, এটা ভুলে যাবে না তে। না, আমি ওর মা হই, ও আমার কাছে থাকে। তুমি ওকে ফিট করাও। আমি কিভাবে ফিট করাবো? তাহলে তুমি ওর মা না, সর সামনে থেকে। আমি আমার ছেলেকে নিয়ে ঘুমাবো। আমি ওর মা একদম না। এটি বলে জাঙ্কুক থেকে সরিয়ে দিতে ভিকুক আবারও কান্না শুরু করে। তখন জাঙ্কুক ভিকুককে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পায় না। তখন তে ভিকুককে কোলে নিয়ে সোফাতে গিয়ে বসে ওকে কান্না থামিয়ে ভিকুককে ঘুম পাড়ায়। তখন জাঙ্কুক এইসব দেখে রোজিবলকে খুঁজছে বিরক্তিকর কণ্ঠে বলে, কোন সাহসে তুমি আমার ছেলেকে আমার থেকে সরিয়ে ওইখানে নিয়ে গিয়ে নিজের কোলে নিয়ে বসে আছো? আপনি তো বললেন এক বেডে ঘুমাতে পারবো না। তো আমি তোমার কথা বলেছি, আমার ছেলের কথা বলিনি। তোকে রেখে উঠলে তো কান্না করে। আপনি জানেন আমি 45 দিনে 4টা-5টা রেখে ঘুমাতেই পারি না। ভিকুক আমাকে ছাড়েই না। আচ্ছা শুনুন, আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর ডক্টর যে পাউডার মিল্কের কথা বলেছি, ফিডারে ফার্স্টে হালকা গরম পানি দিবেন, তারপর ওই মিল্ক পাউডার দিয়ে ঝাঁকিয়ে ফিডারে নিয়ে আসবেন। আগে গরম পানি দিয়ে কিন্তু এগুলো ধুয়ে নেবেন। জাঙ্কুক যতই রাজি হোক, তার ছেলের খাবার বলে কথা, তাই সে আর এর উপরে কথা না বাড়িয়ে নিচে গিয়ে ঠিক সেভাবে ফিডারটাকে রেডি করে উপরে এনে যেই না ভিকুকের মুখে দিতে যাবে, তখন জাঙ্কুকের হাতটা ধরে বলে, আপনি জানেন না বাচ্চাদের মুখে গরম জিনিস দেওয়ার আগে নিজের হাতে দিয়ে চেক করতে হয়। এটি বমেতে নিজের হাতে দিয়ে চেক করে দেন ভিকুকে ফিডারটা দিয়ে খাওয়াতে শুরু করে। তখন জাঙ্কুক এইসব দেখছে আর ভাবছে, যত যাই হোক আমার ছেলেটাকে খেয়াল রাখে। জাঙ্কুকের এসব ভাবনার মাঝে তে বলে, এই যে শুনেন, ও পিকোলা দিয়েছে, দেখেন আমার যে ব্যাগটা এনেছে, ব্যাগের মধ্যে প্যাম্পাস আছে, প্যাম্পাসটা বের করে না, জনসন এন্ড জনসনের বেবি পাউডার আছে, সাথে নোটিয়ার্স উইথ টিস্যু আছে। আগে মুছাতে হবে, দেন পাউডার দিতে হবে, তারপরে আমি ওকে প্যাম্পাস পরাবো। আর একদম পাতলা নেমে আছে, এসি রাখবেন না, বাচ্চাদের জন্য এসির হাওয়া ভালো না, এসি বন্ধ করেন। অলস লোক একটা। আমি অলস লোক? হ্যাঁ, নিজের দিকে দেখেছো? প্রচুর বকবক করতে পারো তো? এরকম একদমই ছিল না। না হোক, আপনি এত ছেলে কথা বলেন, আমার ছেলেটা তো উঠে যাবে, আস্তে কথা বলতে পারি না। উফ আল্লাহ, এই যে ভাই আস্তে কথা বলুন, ভালো লাগে না। এটা বলে জাঙ্কুক তার ব্যাগ থেকে প্যাম্পাস বের করতে গেলে তো সব প্রাইভেট ড্রেস বের হয়ে গেলে জাঙ্কুক রেগে গিয়ে বলে, এসব কি? হ্যাঁ, তুমি কি করতে চাইছো? করতে চাইছো সিডুস মানে কি? তোমার মাথা। আপনি তো ছেলে মানুষ, আমার জামা কাপড়ে হাত দেন কেন? পচা ভাই একটা। সরুন, কিছু পারেন না, ওকে ধরুন, আমি বের করছি। এটা বলে তে জাঙ্কুকের হাতে ভিকুককে ধরিয়ে নিয়ে প্যাম্পাস বের করে দেন বা আদার্স জিনিসগুলোকে বের করে ভিকুককে ক্লিন করে দেন এসিটাকে অফ করে জাঙ্কুককে সরিয়ে দিয়ে ভিকুককে বেডে নিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে যে এতক্ষণ কাকে কথা
শোনালো। আল্লাহ, আমি এতক্ষণ কাকে বললাম যে বেডে ঘুমাতে না? না, আমি সোফাতে গিয়ে ঘুমাই। এটি বলে জাঙ্কুক সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে সেদিনের রাতটা কোনো মতো পার হয়। এই যে ভাইয়া, শুনুন না, আমাকে একটা হেল্প করবেন? উফ, এত সকালে ডাকছো কেন? আমাকে একটু ধরে উঠাবেন? কেন, তুমি কি অচল? না না, আসলে আমার কোমর ব্যথা করছে। কি? এক পাশ হয়ে সারা রাত ঘুমিয়েছিলাম তো, তাই কোমর ব্যথা করছে। হাত ধরেছি, উঠো এবার। জাঙ্কুকে হাত ধরে উঠে বসে বলে, থ্যাংক ইউ। এবার ভিকুকে খাইয়ে দাও। ওর 5টা বাজে খাইয়েছি তো, এখন তো বেলা 9টা 10টা পর্যন্ত ঘুমাবে আমার ছেলেটা। ওর কি খিদা লাগে না? হ্যাঁ, যখন খিদা লাগবে তখন উঠে যাবে তো। আচ্ছা, সামনে থেকে শুনুন, আমি গোসল করবো তো। উফ, যাও যাও, সরে গেলাম না, যাও। ও ছটফট গোসল করে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে হেয়ারটাকে ড্রাই করতে নিলে জাঙ্কুক তার থেকে হেয়ার ড্রায়ার নিয়ে বলে, এই তুমি এটা ইউজ করতে পারবে না। তাহলে চুল শুকাবো কি করে আর স্কুলে যাবো কি করে? যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বিয়ের হেয়ার ড্রায়ার ইউজ করবেন না। ভিজে চুল বাঁধলে তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ভাইয়া শুনুন, এখান থেকে আমার স্কুলে যেতে কত সময় লাগবে? মিনিমাম 2 hours। এক্ষুনি তো 6:50 বেজে গেল, কিভাবে যাব? তাহলে যাওয়া লাগবে না, আমি তো রেগুলার স্কুলে যাই। এখন থেকে যাবে না। কেন? তুমি যদি স্কুলে রেগুলার যাও তাহলে ভিকুকে কে দেখে রাখবে? হ্যাঁ, ভিকুক তো তোমাকে ছাড়া আর কারো কাছে থাকে না। থাকে তো, আমার মায়ের কাছে থাকে। আমি নাস্তা করতে গেলাম, তুমি আসো। না না, আপনি যান, আমি ভিকুকে একা রেখে যাবো না, বাচ্চাদের একা রেখে যেতে নেই। তাহলে নাস্তা করবে না? এতদিন তো মা খাইয়ে দিত। আচ্ছা, মাকে পাঠাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, শার্টটা তো আয়রন করা নেই। আমার তো ভি নেই যে আয়রন করে দেবে। দাঁড়ান ভাইয়া, আমি করে দিচ্ছি। লাগবে না। এটি বলেই জাঙ্কুক নিচে চলে যায় এবং জিনকে বলতে শুরু হয়, মা নাস্তা দাও। তার বউ কই? ভিকুকে একা রাখবে না, সে পিচ্চিকাল থেকে দেখে আসছে ওর মা হাতও খায়। যাচ্ছি বাবা। জিন, আমার না পা দুটো ব্যথা করতেছে গো, একটু পাটা টিপে দাও। এটি বলে চোখের ইশারা জিনকে লিসা কিছু একটা বোঝায়। হ্যাঁ বাবা, তুই একটু খাইয়ে দে। জাঙ্কুক নিরুপায় হয়ে পেরুর জন্য ব্রেকফাস্ট নিয়ে উপরে চলে যায় এবং গিয়ে বলতে শুরু করে, জলদি করে খেয়ে নেবে, আমি অফিসে যাবো। ভাইয়া। তখন জাঙ্কুক পেকে নিরুপায় হয়ে খাইয়ে দিচ্ছে আর ভাবছে, ভিও তো এভাবে খেত, কেন ভিকে নিয়ে গেল আল্লাহ। এই যে ভাইয়া, আপনি খেয়েছেন? না, খেয়ে তোমাকে এত ভাবতে হবে না আমি খাবো কি খাবো না। সব সময় এমন করেন কেন? চুপচাপ খাও তো। কেউ আর কিছু বলে না। খাওয়া শেষে জাঙ্কুক চলেই যাচ্ছিল, তখন তে বলে ওঠে, এই যে ভাইয়া, দাঁড়ান দাঁড়ান, আপনি কথাটা তো শুনুন। তখন জাঙ্কুক তের কথা না শুনে বের হয়ে গেলে তেও পিছে পিছে এসে জাঙ্কুকের হাতটা ধরতে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ভিকুকের শ্যাম্পু লাগবে তো। আচ্ছা, এটি বলে জাঙ্কুক তের হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিতে তে ভিকুকের কাছে গিয়ে চুপচাপ বসে থাকে। তে তো চুপচাপ বসে থাকলেও তার বড় পুফিয়ের ছবিটা হাতে নিয়ে ভাবছে, তুমি ভিকুকে একা করে কেন চলে গেলে? জানাবো, আমি ভিকুকে দেখে রাখি, আগলে রাখি, খাইয়ে দিই। ঘুম পাড়ে মায়ের থেকে শিখেছি কিভাবে গোসল করাতে ওইভাবেই করে। তবু তোমার সামনে বললে আমি শুনলাম, তোমার স্বামীটা এমন কেন, খালি রাগ করে? মা ঠিকই বলেছিল, তোর সাথে ভালো ব্যবহার করবে না, পেতে রাজি হোস না, না করুক, সমস্যা নেই। আমার তো ভিকুকে ছেলে, ভিকুকে নিয়ে থাক, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। আমার মা হয় না বলো। অন্যদিকে জিন, মা, জাঙ্কুক ভিকে কি করে বলবে? বলুন, বেশি দিন তো হয়নি। মাথা ইসকো কি ঢিলা হয়ে গেছে? এর মা বাবারে কি কথা দিয়ে আনিনি? মা, এ তো ওরই ছোট বোন, একই চেহারা, এর জন্য তো সহজ হবে। আর ভিতর নেই, ওর জীবনে আছে, ওরও তো একটা অধিকার আছে। কম ওকে শুধু ভিকুকে নিয়ে থাকবে, এটা তো হইতো না। কিন্তু মাকে তো সংসারই বুঝে না। হ্যাঁ, এ তো জাঙ্কুকের ছোট বউ, ওকে আমরাই বোঝাবো, চলো উপরে যাই। এটি বলেই লিসা উপরে চলে যায়, সাথে পিছে পিছে জিনও যায় এবং তারা উপরে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে। তখন জিন লিসাকে বলতে শুরু করে, মা, আসলে তে ভিকুকের জন্য সারা জেগে জেগে থাকে তো, এর জন্যই হয়তো ঘুমাচ্ছে, আমরা পরে এসে কথা বলি। কিন্তু লিসাকে আর জিনের কথা শুনে লিসা তো
করে সামনে গিয়ে তাকে ধাক্কা দিতে দিতে বলে, "এই সামনে ওঠ।" তারপরে উঠে বসে। তখন জিন তার পাশে বসে বলে, "ভয় পেও না, কথা বলবো মা।" "হ্যাঁ শাশুড়ি মা, বলুন।" "এই চিমনি, তুই কি খালি বলার লাইয়া থাকবি? তোর কি সংসার নাই, জামাই নাই? এটা তো আমার স্বামী না, দাদি ভিয়াপুর স্বামী।" "আল্লাহ, এই চিমনি কয় কি দি? জাঙ্কুক তোর স্বামী, বিয়ে হইছে না তোদের? এত কথা কসকে?" "সেটা তো হয়েছে। শোনো, তোমাকে এখন সংসারী হতে হবে মা। শোন, তোর না স্বামীর মনটা জয় করতে দিব। ভাইয়ের মন আমি জয় কিভাবে করবো? আল্লাহ আল্লাহ, কি কয়নি? জামাইরে কই ভাইয়া, স্বামী করবি স্বামী? আচ্ছা বলবো না, ও ভাইয়া বলবো না, তাহলে কি বলবো? কি করবো এখন? ও যেটা পছন্দ করবে এমটাই করবি। চল, জাঙ্কুকের পছন্দের রান্দি আজকে, চল। ভিকুক তো উঠেই যাবে। মা, আমি ভিকুকে রাখছি, ঠিক আছে? তারা নিচে যেতে লিসা থেকে সব বনে দেওয়াতে সেই মতন রান্না করে। সারাটা দিনই লিসার কথা মতো সবটা গুছিয়ে করে। সন্ধ্যাবেলা জাঙ্কুক ফিরতে জাঙ্কুকের হাত থেকে ব্যাগটা রেখে পানি দিতে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, "তোমাকে খুব মিস করে জানো, ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে।" কিছু বলতে নিলে জাঙ্কুক তাকে আবারও বলতে শুরু করে, "তোমার চোখের মায়া, এই গোলাপি গাল, কোমল গোলাপি ঠোঁট, 45 দিন যাবত আমি খাই না। আমি তো এটি বলে আর এই জাঙ্কুক স্ট্রবেরি লিপসটা খেতে শুরু করে। জাঙ্কুকের কিসে চুপ হয়ে যায়। জাঙ্কুক তো ঠোঁট খেতে খেতে দেখে বলে সাথে প্রেম করে ফেলে। জাঙ্কুকে সরাতে চাইলে জাঙ্কুক তার বাম হাতে হাত দুটো বলের সাথে পিন করে দেখে কোমরে ধরে দেখে উঁচু করে আরো কাছে এনে তার স্ট্রবেরি লিপস আরো ভালো করে খেতে থাকে। ঠিক ওই মুহূর্তে ভিকুকের কান্নার শব্দ জাঙ্কুকের কানে পৌঁছাতে জাঙ্কুক সাথে সাথেই দেখে ছেড়ে দেয়। ঠোঁট মুছে ভিকুকে কোলে নিয়ে বলে, "দেখো মা কোথাও যায়নি, একবার চলে গেছে, তাতে কি হয়েছে? তেমন আছে না বলো?" তখন জাঙ্কুক নিজের গলায় নিজে জোর মারছে আর ভাবছে, আল্লাহ, জাঙ্কুক কি করলে এসব? না, তুই ভিকে রেখে দেখেছি। এটি ভেবে জাঙ্কুক চোখ দিয়ে নিজে অজান্তে জল বয়ে পড়ে। আর অন্যদিকে তো ভিকুক, দেখো তোমার বাবা কাঁদছে। এই যে ভাই, না না, ভিকুকের বাবা কান্না কেন করছে? তখন জাঙ্কুক বিয়ের দিকে তাকিয়ে দেখে বিয়ের ট্রিপে পড়েছে। তখন সাথে সাথে জাঙ্কুক রেগে যায় এবং বলে, "এই মেয়ে, তুমি বিয়ের জামা কেন পরেছো? আমার একটু ভালো চেঞ্জ করো। না, একটু পরে থাকবো। তুমি জানো না এই জামা পরে থাকার কারণে কি হয়ে গেল? অসভ্য বেয়াদব মেয়ে। কি করেছি আমি? আপনি খালি বকেন কেন? কোথায় কোথায়? আমি তোমাকে ভিবে দেখছি। এটি বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে যায়। ঘড়ির কাঁটায় রাত 8:30 ছুঁয়েছে। ভিকুকে নিয়ে খেলছে। ঠিক এমন সময় লিসা নিচ থেকে, "এই ছোট বউ, ছোট বউ, এই জাঙ্কুকের ছোট বউ, নিচে আয়, সবার জন্য চা বানা।" তখন এই যে শোনো, ভিকুকে রাখুন, আমি চা বানাবো, যাচ্ছি। জাঙ্কুকও টেবিল থেকে ভিকুকে নিয়ে খেলছেন। একটু পরে জাঙ্কুককে চা দিতে আসলে জাঙ্কুক চা খাচ্ছেন আর তার দাদি শাশুড়ির বলা কথাগুলো মনে করছে। জাঙ্কুকের মাথাটা টিপে টিপে করে দিবি, এটি মনে করে জাঙ্কুকের মাথাতে হালকা হাতে টিপে টিপে করে দিতে থাকে। তখন জাঙ্কুক সাথে সাথে রেগে গিয়ে বলে, "এই কি শুরু করেছো? দাদির কথাই তো শুনেছি, স্বামীকে সেবা করছি।" কি? হ্যাঁ, দাদি তো বলেছে স্বামীর কাছ থেকে আসার পর দুধ খাবে, স্বামীকে মাথা টিপে টিপে করে দিতে হবে, স্বামী যা যা চায় সব দিতে হবে। What the hell? ভিকুকে দিন জানেন, আজ ভিকুক শাশুড়ি মায়ের কাছে সাথে খেলা করেছে, আমি সব কাজ করেছি, দাদি বলেছে আমাকে সংসারী বানাবে। এই মেয়ে, তুমি কি কিছুই বোঝো না? তোমার জীবনটাকে এসব করে শেষ করতে চাও? পড়াশোনা নেই তোমার? আচ্ছা তো, দাদি বলেছে আমি যখন কমান্ডার বিষাদ করা শেষ হবে তখন পড়তে বলেছে। বিয়ে পর নাকি এভাবে একদম নিজেকে বিয়ের সাথে তুলনা দিবে না। আমি বিয়ের সাথে নিজের তুলনা কেন
সুন্দর, অনেক ভালো। তারপর আপনি যখন বাসে যেতেন, আপনি যে ভিয়াপুকে চকলেট গুলো দিতেন না, ওগুলো আমাকে সবগুলো দিয়ে দিত। তারপর বলতো তে ভালো করে পড়তে হবে, কিন্তু অনেক আদর করতো আর বলতো তুই লজ্জা কেন পাস, এটা তো তোর ভাইই হয়, আয় না সামনে আয়। ভিয়াপু অনেক ভালো ছিল জানেন, কিন্তু আমাদের ছেড়ে চলে গেল। কেন এমন হয় আমাদের সাথে? আমার ভিকুকটা কেমন বাবা থেকে একা করে চলে গেল। ও বড় হলে কি এটা মেনে নিতে পারবেন বলেন? আচ্ছা শুনুন, আমি না পড়তে বসবো, ভিকুককে একটু কোলে রাখবেন? রাখছি, দাও। কোলে না, না কোলে রাখলে তো থাকবে না, এমনি একটু কথা বলুন ওর সাথে। করছেন। তিনটে পড়তে বসে, পড়তে পড়তে পড়ার সমস্যা হলে জাঙ্কুকের সামনে এসে মাথা নিচু করে বলতে শুরু করে, এই যে শুনুন না, আমাকে না কে এই ম্যাথটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা নিয়ে আসো। দেন জাঙ্কুক থেকে ম্যাথটা বুঝিয়ে দেয়। এইভাবেই সময় নিজের গতিতে চলে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 10টায় গিয়ে পৌঁছে যায়। শুনুন, আমার না ক্ষুধা লেগেছে, তার কি করবো? আচ্ছা আপনি খেয়ে আসুন, তারপর ভিকুককে নিয়ে রাখবেন, আমি তখন খাবো। না না, তোমার খিদে পেয়েছে, তুমি আর খেয়ে আসো। আচ্ছা থ্যাংক ইউ বলে টেনিসে চলে যান। দাদি অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। এই সামি, তোর জ্ঞান নাই? একা একা খাইতে নাই, স্বামীর সাথে খাবি যা। দাদি ভিকুকের বাবা তোমাকে পছন্দ করে না, আমার সাথে খাবে না তো? ঠিক, তুমি ওনার সাথে ঘুরছো কেন মা? শাশুড়ি আমি তো না বেশিক্ষণ পরে থাকতেই পারি না, পাশে তো লং ড্রাইভ করতাম। তখন জিন কিছু বলবে এর আগে লিসা তাদের জন্য খাবার সার্ভ করে দুটি প্লেট, ওই দুটি প্লেট হাতে ধরিয়ে দেব। সমস্যা নাই, এই যে বোন দুজনের খাবার দিয়ে দিতেছি, সাথে চামচও দিলাম, তুই চামচটা দিয়ে খাবি। আর খাওয়া শেষ হইলে জলদি করে সব জামা কাপড় গাঁটটি বস্তা নিয়ে আমার লগে দেখা করতে। দাদি এটি বলে উপরে চলে যায় এবং জাঙ্কুকের থেকে একটি প্লেট আগিয়ে দিয়ে বলে, এই নিন খাবার খেয়ে নিন। জাঙ্কুক হাত থেকে প্লেটটি নিয়ে খাবার খাচ্ছে আর কাঁটা চামচে মাংস খেয়ে ট্রাই করছে, কিন্তু পারছে না। শেষমেশ সে হাত দিয়ে খেতে শুরু করে, কিন্তু সে পারছে না, কারণ থেকে ছোটকাল থেকে তার মা খাইয়ে দিত। অনেকেই ভাবতে পারো যে এত বড় হিলিঙ্গা মেয়েকে কিভাবে তার মা ছোটকাল থেকে খাইয়ে দেয়, বা তার মা কোথাও গেলে কিভাবে খেত। আসলে এরকম অনেকেই থাকে যারা কিনা নিজের হাতে খেতে পারে না, এটা কিন্তু বাস্তবে আমরা দেখে তাই দিয়েছি। তো চলো আমরা গল্প চলে যাই। জাঙ্কুক তার দিকে আর চোখে তাকিয়ে দেখতে পারে মুখ মেখে ফেলেছে। তখন জাঙ্কুক বলতে শুরু করে, ঠিক মতো খেতে পারো না, হাত ধুয়ে আসো, আমি খাইয়ে দিই। এটি বলে হাতে এসে বসে পড়ে। তখন জাঙ্কুক দেখে খাইয়ে দিচ্ছে আর ভাবছে আমাকে খাইয়ে দিত, আর পুরো উল্টা, কিচ্ছু বুঝে না, অনেক নিষ্পাপ। কিন্তু এরপরও ভিকুকের মা হয়ে উঠেছে, ভিকুকের জন্য রাতে ঠিক মতো ঘুমায় না। এই যে ভিকুকের বাবা আর খাবো না, পেট ভরে গেল তো। এটি বলে জাঙ্কুক প্লেট গুলো নিয়ে নিচে রেখে আস্তে বলে ওঠে, আমি দাদির কাছে যাচ্ছি, ভিকুককে দেখিয়ে রাখুন বলে টিস করে লাগেজ নিয়ে টুস করে চলে যান। লিসা লাগেজ গুলো দেখতে পায় তার ব্যাগের অর্ধেকের বেশি ভিকুকের দরকারি জিনিস, মাত্র কয়েকটা লন আছে। তখন লিসা এগুলোর মধ্যে থেকে একটি গাউন বেছে দিয়ে থেকে বলে, এটা পরে আসা। চেঞ্জ করে আসছে লিসা আপাত মস্তক দর্শন করে বলে, জন ভিকুকরে ঘুম পাড়াবি, তখন জাঙ্কুকের হাতের উপর হাতটা রাখা ওর চোখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবে, কিছু বললে চুপ করে থাকবে। উপরে চলে যায়। উপরে যাওয়ার সাথে সাথে বিয়ের ছবির দিকে তাকিয়ে আছে, অজান্তেই তার চোখ পেয়ে যায় বিয়ের ছবির উপর পড়ে যায় এবং সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করে, আমি জানি রে আমি কি করতেছি, কি করবো, ওই তো তার বলে দেখতে রাখতেছি, ওর মনে তো কোনো বিষ নেই, আর একটা জীবন আছে, আর যদি এমনি না পাঠায় তাহলে তো কোনোদিন কিছু খাওয়াবে পারতো না। এছাড়া জাঙ্কুককে সারা জীবন কেঁদে থাকবো।
জাঙ্কুককে বলছি, এই যে শুনুন ভিক্ষুককে ঘুম পাড়াবো তো। হ্যাঁ সরছে। আচ্ছা এসি কি একটু অন করা যাবে না? না না যাবে না, ভিক্ষুককে ঠান্ডা বেশি। বাবা ও বাবা তুমি ঘুমাবে না? ভিক্ষুক বাবা আমার, আমি গান শোনাচ্ছি। হ্যাঁ বাবা। জিন্দেলিয়া চুপকে সারা রাত কি নিंदिया तू आना सारा চন্দনিয়া চুপকে সারা। খুব মিষ্টি গন্ধ। এটি ভাবতে ভাবতে জাঙ্কুকের চোখ আটকেছে। সে একজন পুরুষ মানুষ, সে চেয়েও নিজের চোখ দুটোকে সেখান থেকে সরাতে পারে না। যখন তেইটা নোটিস করে তখন তে বলে ওঠে, আপনি কি কিছু বলবেন? না না, তুমি কি কি ধরনের পোশাক পরেছো? হ্যাঁ আমি তো এগুলোই পরি। তখন জাঙ্কুক বসা থেকে উঠে গিয়ে উল্টো ঘুরবে, তখনই তে বেড থেকে উঠে এসে জাঙ্কুকের হাতটা ধরে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আসে। জাঙ্কুক চুপ হয়ে আছে। হঠাৎ করে এরকম নিস্তব্ধ পরিবেশে মধ্যে দিয়ে জাঙ্কুক নিজের বাম হাতে বৃদ্ধা আঙুলতে আমাকে তোমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে দেবে? মা তো বলেছিল স্বামী যা বলে সেভাবে চুপচাপ সেভাবে মেনে নিয়ে সংসারটা তো করতেই হবে। তেরে সবার ভাবনার মাঝে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বেডে চিপ করে শুয়ে দিয়ে তে বুকে নিজের মুখ থেকে গুছিয়ে দিয়ে বলতে শুরু করে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, আমি ঘুমাবো জানো। এই 45টা দিনে আমি ঘুমাতে পারিনি। তখন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, তখন জাঙ্কুক যে বড় নিঃশ্বাসগুলো তে বুকে পড়ছিল। সাথে সাথে নিজের চোখ দুটোকে বন্ধ করে ফেলে এবং জাঙ্কুকের চোখগুলোকে খামচে ধরে রাখে। জাঙ্কুক তের বুক থেকে উঠে গিয়ে তের গলায়, আমি জানি তুমি এখন ক্লান্ত, তাই কিচ্ছু করবো না, শুধু এভাবে ঘুমাতে দাও। নিজের মধ্যে নেই, আই লাভ ইউ, ভালোবাসি তোমায়। সাথে সাথে এই চোখ দুটোকে খুলে ফেলে বলে, আমি তো ঘুমাতে দাও, অনেকদিন শান্তিতে ঘুমাই না। এটি বলে জাঙ্কুক দেখে চাপতে জড়িয়ে ধরেছিল। তখন জাঙ্কুকের নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ভাবছে, তুমি অনেকদিন আনছি, হয়তো তোমাকে এত ভালোবাসি। নিজের ডান হাতটা দিয়ে ভিক্ষুকের মাথা আর বাম হাতটা দিয়ে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুরে যাচ্ছে তলিয়ে যায়। ঘুরিয়ে কাটা রাত 3টা ছুঁয়েছে। ভিক্ষুক কান্না করছে। এই যে শুনুন না, ভিক্ষুক তো কান্না করছে। এটি বলে জাঙ্কুক উঠে গিয়ে ভিক্ষুককে চুপ করানোর ট্রাই করছে, আর অন্যদিকে নিচে গিয়ে ভিক্ষুকের জন্য দুধ গরম করে এনে চেক করে ভিক্ষুককে খাইয়ে দেয়। তারপর চেঞ্জ করে আবারও ঘুম পাড়ায়। এগুলো করতে করতে ফজরের আজান দিতে উঁচু করে এসে নামাজ পড়ে। এভাবে ও জাঙ্কুকের মাঝ থেকে একটি সপ্তাহ চলে যায়। ভোর 4টা জাঙ্কুক তার বুকে মাথা রেখে ঘুমায়। সেটা খুব ভালো লাগে, কিন্তু তার খারাপও লাগে, কারণ জাঙ্কুক যে তাকে ভিভিভি ভালোবাসে। বিয়ের ছবিতে হাত বুলিয়ে দিচ্ছে, ভাবছে আমার তো ভিক্ষুক ছাড়া কেউ নেই। তুমি তো চলে গিয়েও জাঙ্কুক ভাই ভালোবাসার বাগানে গোলাপ হয়ে ফুটেই আছো। সমস্যা নেই, আমি ভিক্ষুককে নিয়েই ভালো আছি, আমার ছেলেটাকে নিয়েই ভালো আছি। এসব ভেবেই জাঙ্কুকের হাতটা ধরে বলে, শুনুন না। বলো। শাশুড়ি মাকে কল দিয়েছিল, তখন মা জানিয়েছে পরশুদিন থেকে সিটি শুরু। তো আমি কি স্কুলে যাবো না? আজ নিয়ে যাবো। ভালো। শুনুন, আমার না একটা জিনিস লাগবে। কি লাগবে? এটি বলার সাথে সাথে ভিক্ষুকের একটি টাইগার টয় নিয়ে তোতলাতে বলছে, আচ্ছা সকাল হলে এনে দিচ্ছে, এখন ভিক্ষুকের একটি ইউজ করো। এটা শুনে তো হা হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সকাল হতে জাঙ্কুক থেকে তখন প্যাকেট খুলে বলে, আমি তো এটা ইউজ করি না। আচ্ছা দাও, আমি চেঞ্জ করে নিয়ে আসি।
তখন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক থেমে গিয়েছে। তাই সে জাঙ্কুকের হাত ধরতে জাঙ্কুক বলে ওঠে, কি করছো? কিন্তু তে জাঙ্কুকের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুকে বেডে বসে টিস্যু দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে জাঙ্কুকের নিষ্পাপ ক্লান্ত চেহারাটাতে ফু দিয়ে দিচ্ছেন এবং তার শার্টটা খুলে এক সাইডে রেখে দিয়ে জাঙ্কুকের গা মুছিয়ে দিচ্ছেন। তখনই জাঙ্কুক অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছিল, তাই সে তার হাতটা জাঙ্কুকের বুকে রাখতে দেখতে পারে জাঙ্কুকের বুকটা ধরফর করছে। তখন সে টিস করে গিয়ে টুস করে ঠান্ডা পানি নিয়ে এসে বলে, এটা খেয়ে নিন। জাঙ্কুক সাথে সাথেই ঢকঢক করে পানি খাচ্ছে। তখন তে জাঙ্কুকের চুলে হাত দিয়ে আলতো পালতো দিচ্ছে আর চুলের ফাঁকে ফাঁকে ফু দিয়ে দিচ্ছে। তখন জাঙ্কুক তের দিকে হা করে তাকিয়ে আছে। তে তোমার বিয়ের থেকেও বেশি যত্নশীল। জাঙ্কুক ওয়েট করছেন। তখন জাঙ্কুক দেখতে পারে তে ডান হাতটা একটা ছেলে আর সাথে বাকি 4টি মেয়ে স্কুল গেটের বাইরে আসতে তে দেখতে পারে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তখন তে তার ফ্রেন্ডসদের বাই বাই। আচ্ছা তে কালকে আসবে না? জানি না তো, দাঁড়াও। এটি বলে তে জাঙ্কুকের সামনে এসে বলে, আইয়া আপনার ফোনটা দিন তো। না। তখন তে ফোনটা নিয়ে ইমনের কাছে গিয়ে ইমনের হাতে ফোনটা দিয়ে বলে, এই নাও ইমন, তোমার মমের নাম্বারটা এটা দিয়ে কল দাও। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ সো মাচ। এটি বলে ইমন অনেক এক্সাইটেড সহকারে তার মার নাম্বারে কল দেয়। জাঙ্কুক তো দূর থেকে নিজের অজান্তে এসব দেখছে আর জেলাস ফিল করছেন এবং সে আর নিজের হাতকে কন্ট্রোল করতে না পেরে সামনে এসে বলে, চলো। তখন মাছটা উঁচু করে জাঙ্কুকে রাগান্বিত ফেসিয়াল রিঅ্যাকশন দেখে বলে, ইমন তুমি আমার ভাইয়ের নাম্বারটা সবাইকে দিয়ে দিও, বাই বাই। বলার সাথে সাথে জাঙ্কুক ইমনের হাত থেকে ফোনটা নিয়ে তার হাতটাকে শক্ত করে চেপে দিয়ে তাকে টানতে টানতে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বলতে শুরু করে, এই তোর এত কিসের কথা? হ্যাঁ, বাসায় যে ভিক্ষুক একা, চিন্তা নেই তোর? প্রচুর মুখে খই ফুটেছে। হ্যাঁ, জাঙ্কুক সারাটা রাস্তায় থেকে কথা শুনিয়েছেন। তারা বাসায় পৌঁছাতে টেকে দিয়ে জাঙ্কুক অফিস চলে যায়। লিসা টেকে মন খারাপ করতে দেখে বলে, সাথে সাথে কান্না করে ফেলে এবং কান্না করতে করতে হেসে তুলতে তুলতে বলে, এটি বলে সে উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে তার শাশুড়ি মার কোল থেকে ভিক্ষুককে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ ওর সাথে খেলা করে ওকে খাইয়ে ওকে পরম যত্নে ঘুম পাড়িয়ে দেয় এবং নিচে এসে জাঙ্কুকের জন্য রান্না করছে, পাটায় শুকনো মরিচ বাটছে আর কাটছে আর সে ভাবছে, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসতেন। পড়ি তোকে কেন ভালোবাসবে, কেন ভালোবাসে আশা করিস? হ্যাঁ, বোকা কেন? তুই বোকা ছিল? আমার ছেলেটা আছে তো, আমার কিছু লাগবে না। তুই দেখ গোয়া দুধ দিয়েছে, জাঙ্কুকের জন্য টক দুধ কাঁদবে না। এটি বলতে বলতে লিসা কিচেনে ঢুকতে দেখে যে কাঁদছে এবং সে জিজ্ঞেস করে, কি হয়েছে মেয়ে, তুই কাঁদছিস কেন? কান্না করছিলাম তো, চোখ জ্বলছে তো তাই। বাটা তো শেষ, যা ছাদে গিয়ে দই পাতায় কথা কইতাম। কেউ হাত ধুয়ে দুধ জাল করে ছাদের দই পাতা দিয়ে নিচে আসে এবং লিসার সামনে দাঁড়াতে লিসা বলে, হাসা কইরা অত কান্দিস কেন? মা বলো কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কেন? তখন সাথে সাথে কান্না করতে করতে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, দেখে
মা কি বলবো বলো, ভুলটা আমারই। আল্লাহ তুমি সবকিছু ঠিক করে দাও। অবশ্যই তিনি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো মা। আমিন। তখন পাশ থেকে লিসাও বলে আমিন। ঠিক এদি বাবলে হইতো না, ভাবতে হইব এটা তোর স্বামী, তোর মেনশন না। নিজের স্বামীরে নিজের করতে শিখ। ওর কাছে যাবি, ওর লগে ডালা খিচুড়ির মতো লাগা যাবি, ওর লগে চিপকে থাকবি। ওই যত দূরে সরবো আর পিছে অত অত বেশি বেশি ঘুরবি। না না আমি সকল থেকে তোর স্বামীকে নিতে পারি না। এটা কেন না দাদি? না মা তুমি দাদির কথাটা শোনো। না না বেশি কথা কস। জি নাই, ওই মইরা গেছে, তুই তো বাচ্চা আছস, তোর ছেলে আছে, তোর স্বামী আছে, এগুলা বুঝতে হইব। বিকি চাইলে আনাইতে পারবো, বিকুকরে দেখা রাখতে পারবো না জাঙ্কুকরে দেখা রাখতে পারবো? তুই চাস না জাঙ্কুক ভালো থাকুক? ক এই সংসারটা তোর। মানলাম এটা বিয়ের সংসার, বিয়ের স্বামী আসিল, কিন্তু এখন নাই, এখন সব তোর। আর তুই জাঙ্কুকরে ভালোবাসস না? রিকুকে কোলে নিয়ে উপরে গিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। সন্ধ্যাবেলা জাঙ্কুক ফিরতে জাঙ্কুককে বসে পানি দিয়ে জাঙ্কুকের শার্টটা খুলে দিতে গেলে জাঙ্কুক দেখে কোমরে ধরে এক টানে নিজের কোলে বসিয়ে তার মুখটাকে চেপে ধরে বলতে শুরু করে ওই ছেলেটাকে, এত কিসের হাত ধরাধরি? খুব মজা লাগে। কি হয়েছে? এটি বলার সাথে সাথে জাঙ্কুক স্ট্রবেরি লিপসে মেরেছে খরগোশ মাখা দাঁতগুলো দিয়ে করে একটি পাইপ দিয়ে বলে, তুই আমার বউ, তুই কেন আমার ছেলের হাত ধরবি? হ্যাঁ? তখন সাথে সাথে তার বাইট করা ঠোঁট থেকে উল্টে কান্না করতে করতে বলে, আমি আপনার বউ না, আপনার বউ। হ্যাঁ অবশ্যই তুই আমার বউ, তবে এর মানে এই না যে তুই আমার বউ না, তুই আমার ছোট বউ। এটি বলে জাঙ্কুক তার পেটে চাপ দিয়ে বলতে শুরু করে, ওর আশেপাশে যেন না দেখিতে, বুঝেছিস? কথাটা কত সুন্দর তাই না? নাম ধরে তো ডাকবেন না, ছোট বউ বলি দেখে নাম তো শুনতে পারবো, এখন না হতে পারে, হতে পারবো। ছোট বউ ভালোবেসে মন থেকে তোর কখনো প্রাণ পাখি বলবেন না। ছোট বউ শুনে না হয় কানতে সার্থক করবো, মনকে বুঝ দেব। এটি বলে মনটা খারাপ করে কান্না করতে করতে জাঙ্কুকের কোল থেকে উঠে চলে যায়। লিসা দূর থেকে সবটা ভালো করে দেখেছেন। ড্রয়িং রুম থেকে কিচেনে গিয়ে পাতা টক দই নিয়ে ঘোল বানিয়ে জাঙ্কুককে খেতে দেন। একটু রেখে আমার জন্য। প্রতিদিনই তো রাখছি। দাদি বলেছি এটা খেলে মুখ পারবে ভালো। না না কিছু না। এটি বলে চলে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক দেখে বলে, দাঁড়াও ছোট বউ বলে ডাকতো কি আপনার কষ্ট লাগে? ছোট বউ বলে ডাকলে বুঝে খুশি হবে। তখন সাথে সাথে তিনি যে অজান্তে জাঙ্কুককে এসে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ খুব খুশি হব। পরক্ষণে তার মনে পড়ে যান বাস্তবতাটা, তাই সে জাঙ্কুককে ছেড়ে চলেই যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক আবার বলে, শার্টটা খুলে দেবে না? তখন আর কথা না বলে মাথা নিচু করে যান। কাছে এসে জাঙ্কুকের সোফায় বসে জাঙ্কুকের শার্টটা খুলে দিয়ে তার মাথায় আঙুল ডুবিয়ে আলতে বলতে দিয়ে চুলের ফাঁকে ফাঁকে ফু দিয়ে দিয়েছেন। সাথে সাথে আমাদের জাঙ্কুকের কোমরে ধরে এক টানে টেকে নিজের কোলে বসে তার স্ট্রবেরি লিপসটাকে খেতে খেতে টেকে সেভাবে কোলে নিয়ে উপরে চলে গিয়ে বেডে শুয়ে দিয়ে গলায় নাকটাকে ডুবিয়ে দিয়ে গরম নিঃশ্বাস ছাড়ছে। পুরো দিচ্ছে, আবার করে বাইক দিচ্ছে। জাঙ্কুক দেখতে ঘুরে চলে গেছে। জাঙ্কুক যখনই এটাকে খুলে ফেলবে ঠিক ওই মুহূর্তে ভিকু কেটে দেয়। তখন জাঙ্কুক বসে ফিরে রেগে গিয়ে বলে, তুমি তো ভিকুকে কোনো যত্নই করো না। এটা বলে ভিকুকে কোলে নিয়ে বলে, বাবা ভিকুকে আমার দেখি তো আমার বাবাটা কি হয়েছে, বাবাটা কি খাবে? হ্যাঁ আমার বাবাটা তো পেটে পড়ে
গোসল করে দিয়েছি। আজকে কত মজা করেছো না বাবা? ভিকুকে এসব বলে মাথাটাকে উঁচু করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ধরুন তো, আগে নিজে ঠিক হও, তারপর নিচে যাও। তখন তে সাথে সাথে নিজের দিকে তাকিয়ে দেখতে পারে বোঝে না। তখন তে লজ্জাতে ঠিকঠাক হয়ে নিচে চলে যায়। বেজন্য দুধ বানিয়ে নিচে করে খাওয়ানোর জন্য কোলে নিতে যাবে, ঠিক ওই মুহূর্তে ভিকুক জাঙ্কুকের কোলে পটি করে দেয়। বাবা তুমি এটা কি করলে? পটি পটি। আচ্ছা এইতে তুমি প্যাম্পাস পরতে পারো না? সারাদিন পরে রাখলে ঘেমে ঘা হয়ে যাবে তো। ওফো, এখনই ক্লিন করে দাও। গেঞ্জিটা খুলে নেই। দাঁড়ান আমি খুলিয়ে দিই, না হলে তাতে লেগে যাবে তো। উফ, জাস্ট আচ্ছা ভিকুকে একটু খাইয়ে নে, তারপর পরিষ্কার করে দেই। বাবা জলদি খাও। ভিকুকে খাওয়ানোর পর প্রথমে ওয়েট টিস্যু দিয়ে গেঞ্জিটা ক্লিন করে গেঞ্জিটা খুলে দেয়। আর এতটা সময় জাঙ্কুক থেকে মুগ্ধ নয়নে দেখেছে। যখন এটা নোটিস করে তখন জাঙ্কুকের মতো ব্রজবুকে কুঁচকে ঠোঁটটাকে ফুলিয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কি দেখছিলেন ভাবে? আমার ছোট্ট বউকে। পড়াবেন না? পড়াবো তো, বই বের করো। আমি গেঞ্জিটা ধুয়ে দিই, না হলে তো দাগ বসে যাবে। আপনি বইটা বের করুন। এটি বলে ওয়াশরুমে চলে যান। আর এদিকে জাঙ্কুক বই বের করতে গিয়ে দেখে স্কেচ বুক খুব সুন্দর করে ছবি আঁকে। আর ছবির স্কেচ বুক থেকে খুলে দেখে তার মায়ের ছবি, তার দাদির ছবি, তার বাবা দাদু ছবিও এঁকেছে, কিন্তু তার ছবি আঁকেনি। এটা দেখে জাঙ্কুকের মনটা খারাপ হয়ে যায়। তখন ওয়াশরুম থেকে আসতে জাঙ্কুক কথাটাকে ঘুরিয়ে বলেন, আমাদের বাপ ছেলের ছবি কেন করে তুমি? ভিকুক তো ছোট, তাই আমি তো আপনার মনে জায়গা করতে পারিনি। যেদিন জায়গা করতে পারবো সেদিনই আপনার। আচ্ছা আচ্ছা, ছোট বউ এবার পড়তে বসো। জাঙ্কুক থেকে পড়েন। ঘড়িতে রাত 8:30 বেজে গিয়েছে। জাঙ্কুক মন খারাপ করে ছাদে গিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আরেম ও গমিও এসে তার পাশে বসে পড়ে এবং আরেম তো জাঙ্কুকের এরকম মন মরা মুখ দেখে জিজ্ঞাসা করেই ফেলে, বাবা আমার মনটা খারাপ কেন? জাঙ্কুক চুপ করে আসে। তখন গমিও জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, সবটা ভুলে যাওয়া সম্ভব না, তবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, মেয়েটা তোর জন্য অনেক ভাবে। সাথে সাথেই জাঙ্কুক আর নিজের কান্নাটাকে আটকাতে না পেরে আরেমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা অনেক সুন্দর স্কেচ করতে পারে, কিন্তু সবার ছবি এঁকেছে, শুধু আমার ছবি আঁকেনি। এসে বলে জাঙ্কুক কান্না করতে থাকে। তখন গমিও, হ্যাঁ লিচু বলো কথাটাই বলি, একটু ছোট মানুষ, ভিকু একটু বড় হোক, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। তুমি কি বলছো? হ্যাঁ, আমার থেকে কেন বিয়ে দেবে? তো কি করবে? হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, তে জীবন নেই বললোই। তাছাড়া তে তো বললোই যে ইমন নামে তার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ছেলেটা নাকি খুব ভালো। আমার মনে হয় ছেলেটা পছন্দ করে, তাই না বাবা? এটি বলে গমির দিকে ইশারা করতে গমিও বলে, ইমন বড় হলে ওর সাথেই দেখে বিয়ে দিব, আর তুই তো এজটা কত, তোর সাথে মানেও না। জাঙ্কুকের যেন শরীর জ্বলে যাচ্ছে। সে নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে, তোমার আর দাদির এজ ডিফারেন্স দেখছো? তুমি হচ্ছে একটা নারকেল গাছ আর আমার দাদি হচ্ছে গোলাপ গাছ, বুঝতে পেরেছো? আমার সাথে টেকে মানায়। এটা বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে নিচে গিয়ে খাবে না বলে শুয়ে থাকে। তখন জাঙ্কুকের এরকম কথাবার্তায় বুঝতে পারে যে জাঙ্কুক রেখে আছে, তাই সে নিচ থেকে খাবার প্লেটে নিয়ে এসে জাঙ্কুকের পাশে এসে বলে, খাবেন না? না খাবো না। তখন খাবারটাকে সাইডে রেখে দিয়ে জাঙ্কুকের মাথায় নিজের ছোট ছোট হাত বুলিয়ে দিয়ে বলে, রাগ করেছেন কেন? চলো তো। তখন তার পিছনে শুয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরতে জাঙ্কুক তো ভাবছে যতই হোক সেটা একজন পুরুষ মানুষ। ছাড়ো, আঘাত করবে না, ছাড়ো। তখন আরো ভালো করে জড়িয়ে ধরলে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরো ইচ্ছা করে তার ছোট বউটাকে ভালোবাসতে। তাই সে উল্টো ঘুরে এক টানে পাটিসাপটার পাটিটাকে খুলে ফেলে রসমালাই গুলো ধরে চাটুপুটু দিচ্ছে। আস্তে তো তার চুলগুলোতে হাত দিয়ে রেখেছে। জাঙ্কুক আবারও বাইটিতে, ছোট বউ আমাকে রসমালাই খেতে
কথাটা বলে জাঙ্কুক তের শর্মালায় পেটে পায়ে দিতে আর বলে তার হাত দুটো জাঙ্কুকের মাথায় রাখতে জাঙ্কুক রেগে বলে, তুমি কখনোই আমার মনের মতো হতে পারবে না। ফি কখনোই এমন ছিল না, ফি আমাকে বুঝতো। পরে সে রেগে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। ফি নিশ্চুপ হয়ে গেছে। কিছুক্ষণের আগে জাঙ্কুকের বলা কথাগুলো এখনো তার কানে বাজছে। তার চোখে অনবরত পানি পড়ছে। কখন যে সময়টা নিজের গতিতে চলে গভীর রাত হয়ে গেছে তাতে জানা নেই। তার দু চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। ভিকুকের কান্নার শব্দ তার কানে পৌঁছাতে সে এতটা সময় পর বাস্তবে ফিরে আসে এবং ভিকুককে কান্না থামাতে থাকে। এভাবে এর কষ্টগুলো বুকে নিয়ে রাতটা পার হয়ে যায়। সকালবেলা তের আগে আজ জাঙ্কুক উঠেছে। জাঙ্কুক উঠে তের ফেসের দিকে তাকাতেই দেখতে পারে যে তের ফেসটা একদম লাল হয়ে গিয়েছে। তের চোখগুলো ফুলে গিয়েছে, সাথে ঠোঁটটা পুরো মুখটাই লাল হয়ে গিয়েছে। তখন জাঙ্কুক ঘুমন্তদের কাছে এসে এর কপালে নিজের তিল যুক্ত ঠোঁটে চুমু এঁকে দিয়ে বলে, আমিও তোমাকে এখন ভালোবাসতে শুরু করেছি। কাল রাতে অনেক বাজে বলে ফেলেছি। আমি সত্যি ভুল বলা উচিত হয়নি। আমি উল্টা পাল্টা বলেছি। আজ স্কুল থেকে এসে তারপর তোমার সাথে কথা বলবো। ছোট বউ, ও ছোট বউ, স্কুলে যাবা না? ওঠো। তোমার সবটা জুড়ে ভিকু এত ভালোবাসো, তাই না? আর আমি একটা জঘন্য মানুষ, সত্যি জঘন্য। জাঙ্কুক এসব ভেবে তের হাতটা ধরে তেকে উঠে বসায় এবং তের সাথে সাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন। জাঙ্কুকও রেডি হয়ে নেন। তে মজা পড়ছিল। তখন জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করে, ছোট বউ, ও ছোট বউ, কি খাবে? কিছুই না, কিন্তু আমি তো খাবো। কি খাবেন? ঠোঁট খাবো তো। এটি বলে জাঙ্কুক নিজের মাথাটা নিচু করে নিজের তিলের যুক্ত ঠোঁট দিয়ে তার স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে। মর্নিং কিস। 30 মিনিট পর জাঙ্কুক থেকে ছাড়তে হাঁপিয়ে উঠেছে। নিচে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক ইনার সাইডে টাচ করে দেখে কোলে নিয়ে বেডে শুয়ে স্ট্রবেরি লিপসটাকে খেতে থাকে এভাবে 25 মিনিট চলে যেতে প্রচুর হাঁপাচ্ছে। একটু ঘড়ির দিকে তাকাতে দেখি ঘড়িতে সকাল 7:45 মিনিট হয়ে গেছে। তবু জাঙ্কুককে কিছুই বলছে না। জাঙ্কুক হাঁপাচ্ছে। এটা দেখে তে মুচকি মুচকি আসছে। যখন তে দেখে জাঙ্কুক হাঁপাচ্ছে এবং ঘেমে গেছে, তখন সে তার ভালোবাসার মানুষটার কষ্ট দেখে জাঙ্কুকের শার্টটা ঢিলেঢালা করে দিয়ে তে জাঙ্কুককে সরে চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক থেকে টেনে আবারও শুয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকা। তখন তে মায়াবী চোখ জোড়া দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজের ছোট ছোট আঙুলগুলো জাঙ্কুকের গলায় স্পর্শ করে বলে, আমি আপনাকে। ছোট বউ বলো, আপু কেন কোনো ভালোবাসেন, তাই না? বাসি তো আমার বড় বউটাকে। এটি বলে জাঙ্কুক তের গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ছোট বউটা অনেক ভালো। হ্যাঁ, আপনিও অনেক ভালো, খুব ভালো। জানেন, অনেক সুন্দর। আচ্ছা, আমি দেখতে কেমন? সাথে সাথে জাঙ্কুক চুপ করে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু জাঙ্কুকের মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না, ঠোঁটটা পর্যন্ত নড়ছে না। তখন তে নিজের তিলযুক্ত স্ট্রবেরি লিপসটা দিয়ে জাঙ্কুকের কপালে কোমল স্পর্শ দিয়ে উঠে বসে বলে, আপনার সাথে প্রিয়াপুকে ভালো মানায়, আমার সাথে না। এটা বলে তে ওয়াশরুমের দিকে যেতে থাকে। ছোট বউ, আমার কথাটা তো শোনো। কিন্তু তে জাঙ্কুকের কথা না শুনে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে জাঙ্কুক কিছু বলার সুযোগ না দিয়ে নিচে গিয়ে পেঁয়াজ কাটতে শুরু করে। কারণটা কি জানো? যাতে সবাই ভাবে পেঁয়াজের সালফিউরিক অ্যাসিডের জন্যই তের চোখে ঝালা করছে। তার কান্নাগুলো যেন কারো চোখে না পড়ে। নারীদের কান্না। অন্যদিকে জাঙ্কুক, আমি যে ইচ্ছে করে চোখ ছিলাম, তুমি যে আমার নিষ্পাপ ছোট বউ, অপূর্ব, মোহনীয়। আমি যদি এটা তোমাকে বলতাম, তখনই তুমি আমাকে জিজ্ঞাসা করতে কে বেশি সুন্দর। তখন তো আমি নির্বাক হয়ে যেতাম। আমি যে তোমাকে কষ্ট দিতে চাই না,
এটি ভাবতে ভাবতে জাঙ্কুকের চোখ জোড়া আটকে যায় ভিকুক আঙুল চুষছে। তখন জাঙ্কুক ভিকুকের কাছে গিয়ে ভিকুককে চুমু দিতে দিতে বলে, আমার লক্ষ্মী বাবা জানো, তোমার মা না বুক ভর্তি কষ্ট নিয়ে নিচে চলে গেছে। পরের দিন থেকে সিটি এক্সাম শুরু হয়। জাঙ্কুক দেখে দিয়ে আসে, আবার নিয়ে আসে। ঠিক এমনই একদিন, খবর কি, কোন পর্যন্ত গেলি? দাদি, আমি তো ভিকুকের মা, এটাই তো শেষ। আর আমি কখনোই তোমার নাতি মনের মতো হতেই পারবো না। তোর কি হয়েছে? ভালোবাসে না? এমটা কষ্টে অনেকগুলো ভালোবাসতো, আমিও অনেকগুলো ভালোবাসি। বলছি দাঁড়াও, তোমার নাতি প্রতিদিন যখন ইচ্ছে তখনই আমার ঠোঁট জোড়াকে খায়, ডট 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 ডট। আবার যখন রেগে যায় তখন ওটি সরেও যায়, ইচ্ছে তাই করে। এটি বলে সে কাঁদতে থাকে এবং ভিকুকে জিনের কোলে নিয়ে উপরে চলে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে শুরু করে। আর লিসার কানে সম্পূর্ণরূপে ভেসে আসছে তার বুকের সব কষ্টগুলো যে কান্নার মাধ্যমে প্রকাশ করছে, সেটা লিসা আর যেন বুঝতে পারছে। এভাবেই 2 ঘন্টা চলে গেছে। তে চোখ মুখ মুছে নিচে এসেছে। তোমার কথা আর না দাদি, আমার ভালো লাগে না। অন্যদিকে জাঙ্কুক একটু রাত করে বাড়ি ফেরার সাথে সাথে তার ফোন বেজে ওঠে। তখন জাঙ্কুক কল রিসিভ করতে ওপাশ থেকে ইমন, শোনো না, তুমি তো রেগুলার আসো না। তুমি তো লেজের ছবি এঁকে দিলে, তো আমার ছবি কেন আঁকো না? প্লিজ এঁকে দাও, আই লাইক ইউ সো মাচ, প্লিজ প্লিজ প্লিজ। জাঙ্কুক এসব শুনে রেগে যায় এবং কোনো রিপ্লাই না দিয়ে কল কাট করে দেয় এবং হন করে রুমে গিয়ে দেখতে পায় তে ক্যানভাস বানাচ্ছে। তখন জাঙ্কুক রুমে প্রবেশ করে ঠোঁটটাকে লক করে দিয়ে বলে, ইমন কি হয় তোর? বেস্ট ফ্রেন্ড হয়। এতে ক্যানভাসের দিকে তাকিয়ে ঠোক গিলতে বলছিল। তখন জাঙ্কুক তের কাছে এসে তের হাতটাকে চেপে ধরে বলে, টাকা আমার দিকে। তখন জাঙ্কুকের বড় বড় চোখ দেখে আরো ঠোক গেলছে। তুই শিখাস হ্যাঁ আমাকে যে একটা ছেলে আর মেয়ে কিছু বন্ধু হয়? একটা ছেলে আর মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আমরা তো বন্ধুই হয়। তুই কি ইমনকে পছন্দ করিস? হ্যাঁ, বিয়ে করবি? আমাকে ছেড়ে বিয়ে করবি? বল, ছেড়ে চলে যাবে আমাকে, তাই না? বল। তার কথা শোনা পুরো নির্বাক হয়ে গিয়েছে। চুপ কেন, উত্তর দে। ওর নাম ডাকলি কেন? হ্যাঁ, আর ওর নাম ধরে ডাকবি না, বলে দিলাম। তোর এই ঠোঁট দিয়ে ওর নাম যেন বের না হয়। এই ঠোঁট শুধু আমার। বলে আমাদের জাঙ্কুক রাগে দু ভাউকে চেপে ধরে কে উঁচু করতে ঠোঁটটাকে ফুলিয়ে কান্না করতে আর নিজের কষ্টগুলোকে চাপা রাখতে না পেরে বলেই ফেলে, আমি তো ভালো না, আমি তো খারাপ হবই। আমি তো আপনার ভালোবাসি মানুষ, আপনার বড় করবি আপনার মতন না। সাথে সাথে জাঙ্কুকের যেন রাগগুলো এক নিমিষে বাতাসের সাথে উড়ে চলে যায় এবং সে থেকে বলতে শুরু করে, দেখো আমি এভাবে বোঝাতে চাইনি। আসলে বলবে যে আমি ভিড়ের ব্যাপারে নিন্দা করছি তোমার কাছে না, বা ভিকে ভুলে গিয়েছি, এরকম কিছুই না। ভি কখনোই আমি রাগ করলাম তোমার মতো আমাকে এসে জড়িয়ে ধরতো না। জড়িয়ে ধরা তো দূরের কথা, জিজ্ঞাসা করতো না তুমি কেন রাগ করেছো। নিজের মতো নিজে ফোন টিপতো। যাই হোক, এসব বললে তুমি ভাববে যে আমি তোমার বোনের নামে নিন্দা করছি বা একটা পেয়ে আরেকটা বলে গিয়েছি। আসলে কি জানো, আমি একজন জঘন্য মানুষ। আমি তোমাকে ডিজার্ভ করি না, সত্যি আমি তোমাকে ডিজার্ভ করি না। আমার মরে যাওয়াই উচিত। না না, এগুলো কেমন কথা, তোমরা প্লিজ খুলে যান। আমি আমার কেউ ছেড়ে যাচ্ছি, আমি কিছু বাঁচতে চাই না। তখন জাঙ্কুকের চোখ যেটা আটকে যায় তার গালের দিকে, কারণ তার রাগের স্পর্শে তার গাল লাল হয়ে গিয়েছে। এর সাথে ঠোঁটগুলো ফুলে আছে, চোখটাও ফুলে আছে। তার আর বোঝার বাকি থাকে না যে একটু কান্না করেছে। তাই সে দেখে ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে নিচে গিয়ে তড়িঘড়ি করে নিচে গিয়ে বরফ এনে তার গালে আলতো করে স্পর্শ দিয়ে গাল জ্বলছে না। আমি একটু বুঝেছি তাই ঝুলে গাল জ্বলে তো আমার কাছে কিছুই না। কান্না কেন করেছো আজকে? আমি কান্না করিনি তো। আমাকে মিথ্যা
তুমি বলে কিছু লুকাতে পারো না। এই 2 মাসে তোমাকে আমার মনে হয় না আমার থেকে ভালো করে চিনতে পেরেছো। তুমি কখন কান্না করো, কখন খুশি হও। না না না, আমি ভুল বলছি। আমি তোমার জীবনে আসার পর থেকে তো তোমার জীবনে সুখ নামক জিনিসটাই নেই। আমি অনেক খারাপ, তাই না? তখন তো ছোট ছোট আঙুলগুলো খেয়েছে আঙ্কুকের কানে রেখে তার মায়াবী চোখ জোড়া আঙ্কুকের মায়াবী চোখ জোড়ায় রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, জানেন মনে হচ্ছে কি ভালোবাসে না সে বকুক, ভালো বলুক, প্রশংসা করুক, নিন্দা করুক, যাই করুক না কেন তার কথাগুলো শুনলেও না ভালো লাগে, অনেক ভালো লাগে। তাকে দেখলেই একটা মনে শান্তি লাগে। আমি একটু তেল যুক্ত স্ট্রবেরি খেয়ে আপাতে চাই। এতে বলার সাথে সাথে আমাদেরকে চাকুকে তেল যুক্ত ঠোঁটে নিজের স্ট্রবেরি লিপসটা দিয়ে খেতে শুরু করে চাকুকোতের তেল যুক্ত স্ট্রবেরি লিপসটাকে খেতেই থাকছে 45 মিনিট পর দুজনেই হাঁপাচ্ছে। তখন হাঁপাতে বল চোখে বল আমাকে, আমি তো জানি আপনি খুলে গেছি, খেয়াল করেছেন। আমি শার্টটা খুলে দেই, চুলটাকে বেঁধে শুকিয়ে দেই, তারপর বলছে আমাদের চাকুকে শার্টটা খুলে দিয়ে চাকুকে ঘাম মুছে নিয়ে চাকুকে ছোট ছোট আঙুলগুলো চাকুকে চুলে ঢুকিয়ে পাক করে ফুটিয়ে দেন। চাকু ফ্রেশ হয়ে আসতে নিচের থেকে দই বড়া নিয়ে এসে বলে, সারপ্রাইজ, আজকে আপনার প্রিয় দই বড়া বানিয়েছি, খেয়ে দেখেন তো, পাশে কেউ খায়নি, আমি আপনার জন্যই শুধু বানিয়েছি। খাইয়ে দেবো? তাও আমার ছোট বউ পরমাণু নিজের হাতে জাঙ্কুককে খাইয়ে দেয়। তখন জাঙ্কুক খেতে খেতে বলে, অনেক মজা হয়েছে, দেখি হাঁ করো তো আমিও খাইয়ে দেব। তখন পরমানন্দের মুখে একবার হাসি নিয়ে জাঙ্কুকের হাতে খাচ্ছে আর বলছে, জানেন আপনার হাতে খেলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে যে ভাষায় প্রকাশই করতে পারবো না। ও তাই বলছে আমার ছোট বোন। রাতের বেলা ভিকু, আমার বাবাটা তোমার একটু সাইডে ঘুমো। এটি বলে জাঙ্কুক ভিকুকে সাইডে শুয়ে দেওয়ার সাথে সাথে পেও ভিকুকের সাইডে গিয়ে ভিকুকে জড়িয়ে ধরে ঘুমানোর সাথে সাথে জাঙ্কুক বেডে শুয়ে পড়ে দেখে নিজের কাছে এনে এর উপর উঠে গিয়ে বের গলায় মুখটাকে ডুবিয়ে দিয়ে বলে, ছোট বউ একটু কমাতে করে। এটি বলার সাথে সাথে জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে পাটিটাকে খুলে দেয় এবং চাটুপ করতে করতে বলে, আমি ভালোবাসলে ভালো লাগে তাই না? সাথে সাথে জাঙ্কুক তার ছোট ফোঁটাকে খাচ্ছে আর গলাতে আই আই করে পাইতে চালাচ্ছে। ছোট বউ তুমি গলায় কেন অলঙ্কার পরো না? যাতে করে এত সুন্দর ঠোঁটটা কেটে না যেতাই। কই কাটবে না তো? কেটেছিলে তো প্রথম দিনে। আমার ছোট বউটা তো এত কিছু খেয়াল রাখে বলে জাঙ্কুক মাথাটাকে উঁচু করে পেট থেকে সারা বৃষ্টিতে তাকিয়ে আছে। তখন লজ্জা পেয়ে যায় আর জাঙ্কুক লজ্জা মিশ্রিত মুখের দিকে চেয়ে আছে আর মিটি মিটি হাসে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে যে জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসে। তখন লজ্জা পেয়ে বলে, কি করছেন? শুনুন কাজ আছে না? ও ছোট মুখ, কি কাজ? ক্যানভাস বানাচ্ছিলাম তো, কাল এক্সামের পরে তো। এটি বলার সাথে সাথে জাঙ্কুকের মাথায় ইমনের বলা কথাগুলো আবারও চেপে ওঠে এবং সে সাথে সাথেই রেগে যায়। কিন্তু এটা বুঝতে পারে না জাঙ্কুককে সরিয়ে দিয়ে যে না রং তুলে গোছাচ্ছে, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক রেগে গিয়ে জাঙ্কুককে টান দিতে আনফরচুনেটলি ভাবে জাঙ্কুকের পাটা বেকাতায় পড়ে জাঙ্কুক পড়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে জাঙ্কুককে ধরতে গিয়ে সেও জাঙ্কুকের উপরে পড়ে যায় এবং রংগুলো তাদের দুজনের শরীরের উপরে পড়ে যায়। আমার থেকে হাঁটতে সরে না, আপনার গায়ে তো রং ভরে গেছে। আমি
ভিকুকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। ঠাট্টা সরান, ব্যথা পাচ্ছি তো কোমরে। ইমন কে হয় তোর? বেস্ট ফ্রেন্ড হয় বললাম তো। ভালোবাসিস ওকে তাই না? একটু কেমন কথা, বেস্ট ফ্রেন্ডকে পাশে তো বেস্ট ফ্রেন্ড হিসেবে। আমি তোর কি হই? কেন ভাইয়া হন, প্রিয় স্বামী হন। সবার সামনে কেন আমাকে ভাইয়া বলে সম্বোধন করিস? আপনি তো আমার স্বামী না, তাহলে কে স্বামী? হ্যাঁ ও ইমন। ইমনকে ভালোবাসিস তাই না? আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং? বিয়ে করবি? আমার এগুলো কি বলে? ব্যথা পাচ্ছি অনেক। এটি বলার সাথে সাথে যেন জাঙ্কুকের শরীরে আরো জ্বলে উঠে। সে তের কোমরটাকে আরো জোরে চেপে ধরে নিজের ডান হাতের উপর ঘন দিয়ে মাথা থেকে উঁচু করে থেকে বলতে শুরু করে, ও ও আমি এবার বুঝতে পারছি কেন তুই আমাকে ভাইয়া বলে সবার সামনে সম্বোধন করিস, যাতে ইমনের সাথে প্রেম করতে পারিস তাই না? এই সমস্ত নোংরা কথা কেন বললেন? এটি বলার সাথে সাথে জাঙ্কুক তের কোমরে ধরে থেকে উল্টো করে মাটিতে শুয়ে সে তের উপরে উঠে বলতে শুরু করে, আমি নোংরা কথা বলিনি, একদম সত্যি বলেছি। ইমনকে ভালো লাগে তাই না? অত বুড়ো না, ইয়াং, প্রায় তোর এজের কাছাকাছি। ওই শুধু আমার বেস্ট ফ্রেন্ড হয়, অনেক ভালো একটা ছেলে। আপনি এসব বাস্তব কেন বলছেন? ও ও ও ভালো ছেলে তাই না? আমি ওকে কেন ভালোবাসতে যাব? আমি তো ভিকুকে ভালোবাসি। আর আমাকে? আমি স্বামীকে ভালোবাসা চাই না, কারণ সে কখনো তার স্ত্রীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। ছোট বউকে তো নাই। ও এর জন্যই বুঝি হবে তোর ইমনের সাথে। আর কথা বলবো না আপনার সাথে। এটি বলার সাথে সাথে জাঙ্কুক নিজের শক্তপোক্ত পুরুষালা হাতগুলো তের চুলের মাঝে ডুবিয়ে দিয়ে ভাগিয়ে নিয়ে গর্জে উঠে এবং বলতে শুরু করে, এর জন্যই তো বারান্দায় গিয়ে নিজের রূপ দেখে বেড়াস তাই না? আমি তো সারাটা দিন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস, তারা আর কি কি করিস বলছি। এগুলো বলে জাঙ্কুক তের উপর থেকে উঠে গিয়ে তের স্কুল ব্যাগটাকে নিয়ে সেখান থেকে একটি গিফট বক্স বের করে ছিঁড়ে সেই গিফট বক্স থেকে চুড়িগুলো তের দিকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, এগুলো ইমন দিয়েছে তাই না? ইমন তোকে পছন্দ না করলে এসব দেয়। এটি বলে জাঙ্কুক চুড়িগুলোকে মাটিতে ছুঁড়ে মারে, সাথে সাথেই চুড়িগুলো ভেঙে যায়। তখন জাঙ্কুক নিজের অফিস ব্যাগ থেকে একটি বড় বক্স বের করে বক্সটাকে খুলে হাতের চুড়িগুলোকে দেখে বলে, দেখ তোর জন্য সব কালারের রেশমি চুড়ি এনেছি। তুই পছন্দ করিস বলে তোকে আমি কথাকলি পাখি কিনে দিয়েছি। বিড়াল পছন্দ করিস বলে বিড়াল এনে দিয়েছি, তাও আবার বড় বড় দুটো। কারণ ছোট আনলে তুই কেয়ার করতে পারবি না, কারণ তোর পড়াশোনা আছে। তারপর তুই কবুতর পছন্দ করিস, নিজের ছাদের থেকে অন্য ছাদের কবুতরগুলো যাতে না দেখিস তোকে কবুতরের ব্যবস্থা করে দিয়েছে। তাও তোর হয় না না? তোর ভাবিকে কল দিয়ে জিজ্ঞাসা করেছিস যে তুই কি পছন্দ করিস, বারান্দায় ধর্মের ব্যবস্থা করে দিয়েছি, তাও তোর হয় না। এখন বলবি তোর দম বন্ধ হয়ে আসে। আসলে তোর কেন দম বন্ধ হয়েছে জানিস? আমি তো কার্বন ডাই অক্সাইড তোর কাছে, এর জন্য এক রুমে একসাথে থাকলে তোর দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ ভাইয়া তো বলবে, ওর সাথে প্রেম করতে হবে না, ওই ইমনের সাথে। এটি বলে জাঙ্কুক আরো কাছে গিয়ে তার ঠোঁটটাকে চেপে ধরে বলে, 100 বার বলেছি এই ঠোঁট দিয়ে তুই ইমনের নাম নিবি না, কারো নাম নিবি না। তুই ছোট্ট বাবা বুঝিস না? করবো না, ফুল বলছে তেম। এটি বলে জাঙ্কুক তের মুখটাকে চেপে ধর, খুলবি নাকি? তখনই ভিকুকের কান্নার শব্দ ভেসে আসতে তেম জাঙ্কুকের হাতটাকে সরিয়ে দিয়ে ভিকুকের কাছে গিয়ে ভিকুকের ডাইপারটাকে চেঞ্জ করে তেম ভিকুকে ঘুম পাড়াতে থাকে। তখন জাঙ্কুক নিজের রাগটাকে কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করে। বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর ভিকুক ঘুমিয়ে পড়লে জাঙ্কুক দেখে পিছন দিক থেকে হাত করে বল, ছোট বউ কোনো প্রতিউত্তর দিচ্ছে না। তখন জাঙ্কুক এক নিমিষেই রেগে গিয়ে তের বাহুটাকে ধরে তেকে চিৎ করে শুয়ে তের উপরে উঠে সিংহের ন্যায় গর্জে ওঠে এবং বলে, সমস্যাটা কোথায়? বলতে বলছি না? আমি পারবো না, শুনুন, কথা বলবো না। ও আমার সাথে কেন কথা বল
বলবি, ইমনের সাথে কথা বলবি, তাই না? খোল। এটি বলার সাথে সাথে জাঙ্কুক আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে নিজের পুরুষাল হাতটা দিয়ে জাঙ্কুকের চুলের মধ্যে ঢুকিয়ে তের মুখটাকে উঁচু করে নিজের মুখের কাছে এনে বলতেন, একটু জোরে কথা বলবেন না, চিল্লাবেন না, ভিকুক তো উঠে যাবে। এটি বলার সাথে সাথে জাঙ্কুক থেকে এক টানে তাড়া করে নিজের মাথাটাকে নিচু করে তার কানের কাছে নিজের মুখটাকে নিয়ে বলতে শুরু করে, খোল। তবুও কিছু বলছে না। তখন জাঙ্কুক রাগের বশে তের চুলটা থেকে উঁচু করতে, পা দুটোকে উঁচু করতে জাঙ্কুক এর কান্না মিশ্রিত লাল হয়ে যায় মুখশ্রীতে। ফুটো করছে এর চোখ থেকে পড়া পানিগুলো এবং বলছে, ছোট বউ এবার খোল। তখন জাঙ্কুক আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে রাগের বশে একে ধরে এক টানে সোফায় শুয়ে দিয়ে এক টানে এর কাছে গিয়ে নিজের পা হাতটা দিয়ে রসমালাইটাকে চেপে ধরতে তখন আমাদের জাঙ্কুক মালাই থেকে মুখটাকে উঠে কান্না মিশ্রিত মুখশ্রী দিকে তাকিয়ে ভালোবাসি জামাই, আমি সরাসরি ভিকুককে ভালোবাসি, ভিকুকের সাথে ঘুমাবো। তুই শুধু আমার সাথে ঘুমাবি, আমাকে ভালোবাসবি, আমি ব্যতীত অন্য কোনো পুরুষের ছবি আঁকবি না, শুধু আমার ছবি আঁকবি। এটি বলে আমাদের জাঙ্কুক মাথা থেকে এক টানে বেড়ে মারে রুমের কোনো এক কোণায় এবং রসমালাইতে মুখ থেকে দিয়ে জাদুপুজো করছে। আস্তে তো জাঙ্কুকের চুলে নিজের ছোট ছোট হাতগুলোকে ঢুকে সেটা ধরে রেখেছে জাঙ্কুক। রসমালাইতে জাদুপুজো করতে করতে পেটে নেমে এসে আমি করে একটু পাইপ দিতে দিতে, আমি ভিকুকের সাথে ঘুমাবো, ভিকুক উঠে যাবে। তুই আমাকে শিখাস? হ্যাঁ, উঠে যাবে না ঘুমিয়ে থাকবে? সাথে সাথে জাঙ্কুক তের মুখটাকে চেপে ধরে নিজের ঠোঁটটাকে তের ঠোঁটের কাছাকাছি নিয়ে বলেছে, না তুই শুধু আমার সাথে ঘুমাবি, তুই শুধুই আমাকে ভালোবাসবি। এটি বলে আমাদের জাঙ্কুক তের স্ট্রবেরি লিপসটাকে খেতে খেতে পরে থাকা শেষ পাটিটুকুকে খুলে ফেলে স্ট্রবেরি লিপসটাকে ছেড়ে দিয়ে থেকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, আমি বিশ্বাস করবো ছোট বউ। এটি বলে জাঙ্কুক তের মুখটাকে ধরে উঁচু করে তের গলায় নিজে খরগোশ মার্কা দাঁতগুলো দিয়ে আই করে কামড় দিয়ে তের সাথে লাইট ক্যামেরা অ্যাকশন। আমার ফ্রেন্ড বসে, আমার ছোট বউ, তোর কণ্ঠ তো শোনে না কেন? আমি পাগল হয়েছে। এটি বলে আমাদের জাঙ্কুক ভালোবাসার তীব্রতা বাড়াতেই থাকে। এটি বলার সাথে সাথে জাঙ্কুক এর প্রতি ভালোবাসার তীব্রতা বাড়াতে নিজের টানতে দিয়ে পায়ের বুড়ো করছে। আমার পায়ে ময়লা না, এগুলো কি করছে? পেট খারাপ হবে, পেট পাখি হবে না তো। আর আমি তো তোকে অনেক ভালোবাসি, অনেক, আমার ছোট বউটা। এটি বলে আমাদের জাঙ্কুক ভালোবাসার তীব্রতা বাড়াতেই থাকে। এভাবেই রাত গভীর হতেই থাকে, জাঙ্কুকের ভালোবাসা গভীর হতেই থাকছে। এভাবেই তাদের ভালোবাসার মায়াজাল দিয়ে রাতের বেলা জেল কাটিয়ে ভোরের আলো ফুটে ধরনের বুকে ঘুরিতে 6টা বেজে উঠেছে। জাঙ্কুক এই মাত্র থেকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করে
মিসে তেকে রেডি করে স্কুল ব্যাগ রেডি করে ফার্স্টে ভিকুকে কোলে নিয়ে সিনের কাছে রেখে এসে দেন থেকে কোলে নিয়ে কারের কাছে গিয়ে কারে বসিয়ে দিয়ে ড্রাইভ করে স্কুলে পৌঁছে নিজের কার থেকে নেমে দেন ডোরটাকে ওপেন করে থেকে কোলে নিয়ে স্কুলের ভিতরে দিয়ে থেকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে হেডমাস্টার রুমে গিয়ে হেডমাস্টারকে সবটা খুলে বলে তার ওয়াইফাই এবং তার শরীরটা আজকে ভালো না, তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে। এটি বলে সে স্কুল থেকে বের হয়ে স্কুলের পাশে থাকা সুপার মার্কেট থেকে প্রয়োজনীয় কালার এন্ড আদার ইনগ্রেডিয়েন্টস কিনে সেগুলোকে হেডমাস্টারের কাছে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। দেন হেডমাস্টারও ক্লাস টিচারের মাধ্যমে সেগুলো পাঠিয়ে দেয়। ক্লাস টেস্ট শেষ হলে আজকে তার ড্রয়িং কম্পিটিশন। তার শরীরটা দুর্বল থাকা সত্ত্বেও তে তো আর্টকে ভালোবাসে, তাই সে আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে। তখনই তের বান্ধবী ন্যান্সি বলে ওঠে, ম্যাম কম্পিটিশনের টপিক কি? আমরা কি টপিকে আর্ট করব? তোমরা তোমাদের ভালোবাসার মানুষের টপিকটা আর্ট করতে পারো, যেমন মা, বাবা, ভাই, বোন। কেউ তার ভালোবাসার মানুষের ছবি আঁকে। এভাবেই সময় পেয়ে তাদের স্কুল ছুটি হয়ে যায়। এই প্রাইজটা জিতেছেন। তের আঁকা ছবিটি এতটাই সুন্দর হয়েছে যে তাদের স্কুলে থাকা আর্ট গ্যালারিতে আঁকা ছবিটা ঝোলাতে যাবে। ঠিক ওই মুহূর্তে হেডমাস্টারকে রিকোয়েস্ট করে, স্যার আসসালামু আলাইকুম, আমার একটা কথা রাখবেন প্লিজ। আমি এই ছবিটা নিয়ে যাই, আমি কিছুদিনের মধ্যে একটু সুন্দর করে একটা ছবি এঁকে দেবো, প্লিজ স্যার প্লিজ। তখন স্যারও তার আবদারটা ফেলতে পারে না এবং সেও রাজি হয়ে যায়। জাঙ্কুক তখনই এসে পৌঁছান এবং স্যার সেই আর্ট করা ছবিটাকে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি সত্যি অনেক ভাগ্যবান, তোমরা সুখী হও। এটি বলে স্যার চলে যান। তখন জাঙ্কুক ছবিটির দিকে দৃষ্টি নিক্ষেপ করতে সে অবাকের চরম সীমায় পৌঁছে যায়। সে তার ছোট বউটা তার ছবি এঁকেছে। জাঙ্কুকও জানতো যে আজকে কম্পিটিশনের টপিকটা ছিল তার ভালোবাসার মানুষ। সে আজকে এতটা খুশি সে হয়তো তার মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না। তাই জাঙ্কুক আর দেরি না করে তেকে কোলে নিয়ে কারে নিয়ে গিয়ে উঠিয়ে কার ড্রাইভ করে একটি আইসক্রিম পার্লারের সামনে গাড়িটিকে থামায়। যে ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে ঠিক সেই ফ্লেভারের প্রতিটা করে একটি আইসক্রিম কিনে প্যাক করে নিয়ে নেয়। সে পৌঁছাতেই ফ্রেশ হয়ে আসছে জাঙ্কুক আইসক্রিম গুলোকে দিয়ে তার প্রাণ পাখিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরবো। আমার ছোট বউ, দেখো তো কোন আইসক্রিমটা খাবে, সেটা প্লিজ হাতে খাইয়ে দেবেন সেটাই। এটি বলার সাথে সাথে জাঙ্কুকের মুখে একরাশ হাসি ফুটে ওঠে এবং সে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে তেকে খাইয়ে দিতে থাকে। তখন আমাদের ঠোঁটে আইসক্রিম ভরে থাকাতে জাঙ্কুক যেন মিশে ডুবেছে এবং একটা হাতের কোমরে ধরে তেকে নিজের কাছে এনে তার স্ট্রবেরি লিপসটাকে খেতে থাকে। কেউ নিজের ছোট ছোট আঙুলগুলোকে জাঙ্কুকের চুলে চুবিয়ে দিয়ে গরম আবেশে জাঙ্কুকের তেলযুক্ত ঠোঁটটাকে খেতেই থাকে। এভাবে তাদের কুতু ভালোবাসা দিয়ে বেশ কিছুদিন চলে যায়। আজকে তের শাশুড়ি মা এসেছে, তার নানি শাশুড়ি, এবং সে এসে চুগলিবাজি শুরু করে দিয়েছে। সে দেখে যদি ফুলাফা নয় জাঙ্কুক কি আগের থেকে ভালো নিভাইব। তোরা এটি কি করছস? কোনদিন কিন্তু ফুলাফা নয় তো দিস না। এই ফিল্ডে কিন্তু তোরা সৎ ফুলে আদর করবো না, এই ভুল কিন্তু করিস না তোরা। এইসব তো সে দেখে শুনে বসে না। আর তখন আর নিজের কষ্টগুলোকে চেপে রাখতে পারে না। সে রান্না করে ছুটে গিয়ে পেঁয়াজ কাটতে শুরু করে যেন তার কান্নাগুলো তার চোখে না পড়ে। কিন্তু জিন আর লিসা সবটাই বুঝতে পারে, তাই জিন চালাকি করে তার মাকে ঘুম ভাঙিয়ে পাঠিয়ে দেন এবং সে তের পাশে গিয়ে তেকে বোঝাতে শুরু করে। আসলে বুড়ো হয়ে গিয়েছে তো, তাই কি বলতে কি বলে, তুমি কিন্তু কিছু মনে করো না মা। কিন্তু তের যে পরিমাণ কষ্ট পেয়েছে তা কি আর
বোঝালে সামাল হয়। এভাবে সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। জাঙ্কুক বাসায় ফিরতে এর পরিবর্তে জিন জাঙ্কুকে শরবত দিতে জাঙ্কুক ফুসুকুলকে কুচকে তার মাকে জিজ্ঞাসা করে, আমার ছোট বউ কোথায়? প্রেম করে। এটি বলার সাথে সাথে জিনের দেওয়া শরবতটিকে ঠকঠক করে খেয়ে সে এক মুহূর্ত দেরি না করে উপরে গিয়ে ডোরটাকে ওপেন করে দেখতে পায় যে বালিশে মুখ গুজে কাঁদছে এবং তার নাক মুখ ঠোঁট সবটাই লাল হয়ে গিয়েছে। তখন সে তার হাতে থাকা অফিস ব্যাগ এবং ওয়াচটিকে খুলে রেখে দিয়ে তের কাছে গিয়ে মাথাটাকে নিচু করে তের বালির সাথে নাকটা ঘুষতে তাকে পরম আবেশে জড়িয়ে ধরে কান্না করতে করতে বল, তখন আমাদের জাঙ্কুক তের গলায় মুখটাকে আরো আবেশ করে ডুবিয়ে দিয়ে গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বল, আমি জানি তো আমার ছোট বউটাকে কেউ পচা কথা বলেছে, তাই না? আর কান্না করে না, দেখো আমার চোখের দিকে তাকা। এটি বলে আমাদের জাঙ্কুক মাথাটাকে উঁচু করে তের চোখের দিকে তাকিয়ে নিজের হাতগুলোকে তের গালে রেখে বলে, আমার প্রাণ পাখি, আমি জানি আমার থেকে ভালো এই পৃথিবীতে ভিকুকে কেউ ভালোবাসতেই পারবে না। আমি নিজের বাবা হয়েও এতটা ভালোবাসি না তুমি যতটা ভিকুকে ভালোবাসি। অন্যের কথা একদম কান দেবে না। আমি জানি আর ভিকুক জানে তুমি ভিকুকে ভালোবাসো, এটাই যথেষ্ট। এটি বলে জাঙ্কুক নিজের তিলযুক্ত ঠোঁটে তের কপালে কোমল স্পর্শ এঁকে দেয়। আমার ছোট বউ অনেকগুলো ভালোবাসে, ভালোবাসে আমার। ভালোবাসি, আমি কি আপনাকে প্রাণ পাখি বলতে পারি? বলো না, তোমার মুখ থেকে আমি প্রাণ পাখি নামটা শুনলে যদি আমি পাগল হয়ে আবার তোমাকে ভালোবাসতে শুরু করি তখন কিন্তু আমাকে আটকাতে পারবে না আমার ছোট বউ। প্রাণ পাখি এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক স্ট্রবেরি লিপস্টিক খেতে থাকে। তখন আমাদের নিজের ছোট ছোট আঙুলগুলো দিয়ে জাঙ্কুকের শার্টের বোতামগুলো খুলে দিতে জাঙ্কুক একটানে নিজের শার্টটাকে খুলে ফেলে পুরো পাটিটাকে কিছুটা সরিয়ে চাটু পুটু করতে আছে আর তাই তো জাঙ্কুকের চুলগুলোকে ধরে রেখে জাঙ্কুকের কপালে। প্রাণ পাখি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কোথাও যাবে না। আমি যে এত বেশি ভালোবাসি, তুমি রাগ করো না তো? না না, রাগ করি না তো। এটি বলার সাথে সাথে আমাদের জাঙ্কুক তের সামনে পেটে আই করে একটু বাইক দিতে প্রাণ পাখি জাঙ্কুক সাথে সাথে নিজে খুলে ফেলে অনেক ভালোবাসি প্রাণ পাখি, অনেক ভালোবাসি আমার ছোট বউ। আমার প্রাণ পাখি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। আমি ঘন্টা মুছে দিচ্ছি এত কিভাবে ভালোবাসি প্রাণ পাখি জানি না তো, কিন্তু ভালোবাসি অনেক গুণে। তো এইভাবে তোমাদের টিকুকের কত কত ভালোবাসা চলতেই থাকবে। আসলে যার ভাগ্যে যেভাবে লেখে এর উপর তার কারো হাত নেই। সৃষ্টিকর্তা যেভাবে যার জীবন লিখেছেন তার জীবন সেভাবে হয়েছে। আর তোমরা নিশ্চয়ই গল্পটা দেখে বুঝতে পেরেছো এ কিন্তু তার বড় বোনকে কখনোই ছোট করেনি, কখনোই স্বার্থপরের মতো এটা ভাবেনি জাঙ্কুককে ভালোবাসলেও জাঙ্কুককে মন থেকে তার বড় বোন ভিকে মুছে দিতে হবে। তাদের এই ভালোবাসাটার জন্য আমরা শুভকামনা করি তারা চিরকাল ভালো থাকুক। তো আজকের মতো এই পর্যন্তই প্রাণ পাখিরা। আল্লাহ প্রাণ পাখিরা, বাই বাই।